এখানে প্রচুর ধুলো, মানে এই যে সামনে আমাদের ফেসটা উঠছে না, আর লেখা আছে টিভি ইউনিট কোথায় ফুটো করতে হবে সবকিছু লেখা আছে। এক্স্যাক্টলি। আমি বিশাল বার্গেনিং করেছি, 4000 টাকা বলেছিল। আমি আলমারিটায় মানে একটু গ্যাপটা মাঝখানে অনেকটা বেশি হয়ে গেছে, তো শিওর আমি আজকে কিছু কিনতে চলেছি, মানে কিছু না কিছুটা কিনবোই। সো চলো এন্টার করা যাক মেলাতে। রেডি মেলা? মেলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর এখন আমাদের না পুরো দৌড়ঝাঁপ চলছে, বিশ্বাস করো। মানে এক মুহূর্ত বাড়িতে বসতে পারছি না, চোখের তলায় কালিটা দেখছো, রাতে টেনশনে ঘুমাতে পারছি না। বিকজ আর কদিনের মধ্যে আমাদের বাড়ি শিফটিং, তারপরে গৃহপ্রবেশ, সব লোকজন আসতে চলেছে, একটা খুব টেনশনওয়ালা সিচুয়েশন চলছে। আজকে ইঞ্জিনিয়ার ফোন করে বলছে আমাদের আরো 2-3 দিন টাইম লাগবে শেষ করতে। তো সব মিলে একটা জগা খিচুড়ি সিচুয়েশন এবং খুব মানে একটা হেকটিক স্কেডিউল যাচ্ছে। মানে এক মুহূর্ত আমরা বাড়িতে থাকতে পারছি না। এখনো যাচ্ছি নতুন বাড়িতে আবার, ওখানে আজ ইন্টেরিয়র টিম পুরো থাকবে, ওদের সাথে কথা বলতে হবে, ফাইনালি কি কি পেন্ডিং আছে ওগুলো দেখবো। প্লাস আজকে হব আর চিমনিটাও আসবে, তো সেগুলো রিসিভ করতে হবে। তো যাই প্রচুর হেকটিকনেস আছে। বাট এনিওয়েজ চলো আর বেশি কথা না বাড়ি, আজকে ব্লগটাকে শুরু করি। তো আমরা বসে গেছি গাড়িতে, আর আমাদের এখন এই বাড়ি থেকে যেতে ওই বাড়িতে মোটামুটি দেখাচ্ছে 35 মিনিটস। আজকে আমরা খুব একটা অ্যাংরি মোডে আছি, বিকজ আজ ইঞ্জিনিয়ারের সাথে একটু ফাইনালি কথা বলতে হবে যে কেন লেটটা হচ্ছে। অ্যাংরি মোডে আছে নাকি? লুক ওয়াইজ আই শুড লুক দি বেস্ট। বেসিক্যালি ইন্টেরিয়র ডিজাইনার বলে, ইন্টেরিয়র ডিজাইনার মানে যারা করছে তারা বলেছে আরো কিছুদিন লাগবে, মানে এক্সটেন্ড হবে। আমাদের প্রথমে এটা আমরা প্রথমে জানতাম, ঝিলিক মাসে আমাদের বলেছিল যে দেখ যাই ডেট দেবে ইন্টারিয়র, কিন্তু তার থেকে একটু বেশি টাইম নেবে। তাই জন্য আমরা বলেছিলাম আমাদের 10-12 তারিখের মধ্যে গৃহপ্রবেশটা, যেটা অ্যাকচুয়ালি 25 তারিখ। হ্যাঁ, ওদেরকে বলেছি আমি 12 তারিখ গৃহপ্রবেশ, মানে অলরেডি আমরা 10-15 দিনের বাফার নিয়েই চলছি। যাই হোক, ওরা বলেছে 16 তারিখের মধ্যে সবকিছু ডান। সব কারণ রং করতে 3 দিন লাগে। কারণ আমরা একটু ডিলাক্স রং না কি একটা করছি, মানে যেটা নরমাল রং হয় সেই এশিয়ান পেইন্টসের, তো বলছে ওটা করতে 3 দিন আরো সময় লাগবে। তো তাই জন্য বলছে আমি 12 তারিখের মধ্যে আমার সব হয়ে যাবে কাজ, কিন্তু রং করার জন্য আরো 3 দিন বাফার লাগবে। ঠিক আছে তুমি করো, আমি তাহলে আসছি। তো যাই হোক, তো মোট কথা অনিন্দের আগে কয়েকদিন আমাকে খুব ঝাড় ছিল যে তুই এই সময় ওয়ার্কশপে যাচ্ছিস এই সেই। তো মোট কথা আমি যে কদিন ওয়ার্কশপে থাকবো ওই দিন আহামরি কিছুই হবে না, ওই দিন আমাদের বাড়ির কাজই চলবে। আমি ওয়ার্কশপ থেকে আসবো, দেন অবভিয়াসলি আই এম দ্য লক্ষ্মী অফ দ্য হাউস। তো আমি যখন আসবো দেন বাকি সবগুলো অটোমেটিকলি হয়েই যাবে। আরে কেনা কে চাতে হো বাবা, বেশি বলবো না, টাচবুট। চলো এখন যাওয়া যায় নতুন বাড়ির দিকে। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, দিনগুলো কোথা থেকে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আমার আবার সামনের সপ্তাহে পুরো চেন্নাইয়ে ওয়ার্কশপ আছে। তো এইসব চিন্তা করতে করতে আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। এন্টার করে গেছি আমরা ফ্ল্যাটে, আর মেঘটা করেছে, তার মধ্যে ফ্ল্যাটটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কি বলো তোমরাই বলো। আর এখানে আমি প্রত্যেকদিন আসায় দেখি যেখানে লোকজন থাকছে, জামা কাপড় মেলে দিয়েছে বারান্দায়, এটা দেখেও সেখানে মনে জোর পায়। হাওয়া কাকে বলে আর আমি মাইক আনতে ভুলে গেছি, কাজে তোমরা হাওয়ার মধ্যেই কথা শুনবে। উঠে গেছি লিফটে, আর বাবা লিফটের আলোয় আমার স্কিনটা দেখো। Look at the difference guys. একটা হচ্ছে ধূসর জমি, আর একটা হচ্ছে একদম মসৃণ, কি বলবো, না আমাদের বাড়ির মতো, আমার মনের মতো, যার যারা মন। ধূসর জমির মেইনটেনেন্স 0 আর মসৃণের মেইনটেনেন্স 10,000। চলে এসে গেছি আমরা। কেন রিপ্লাইটা দে? হ্যাঁ তো ঠিক আছে, আমি এখনো অস্বীকার করেছি আমার মেইনটেনেন্স একটু বেশি, তাই জন্য তো চকচকটা করছে বলো। যাই হোক চলো, আমরা এসে গেছি আমাদের ফ্লোরে, এবার এন্টার করা যাক। আমি খুব এখানটা এসে দাঁড়িয়ে হাওয়া খেতাম, আজ দিন এখানে কাঁচ লাগিয়ে দিয়েছে একদিকে, তারপরে না এখান থেকে বৃষ্টির জল আসলে তো পুরো এখানে সুরাক টুরাক সব ভিজে যাবে। ও তারপরে বৃষ্টির জল আসবে। হ্যাঁ চলো। এসে আমাদের মাথাটা গরম হয়ে গেল, এখানে লেখা আছে টিভি ইউনিট, ঠিক আছে সবকিছু করা, লাগিয়েছে ওই দেওয়ালে, মানে কোনো মানে হয়? কি গাঁজা খেয়ে কাজ করছে, সস্তার নেশা করে কাজ করছে। আবার এটাকে পুরো এখানে রিপ্লেস করতে হবে। সত্যি লেখা আছে টিভি ইউনিট কোথায় ফুটো করতে হবে সবকিছু লেখা। এক্স্যাক্টলি। তো আমরা এখন প্রত্যেকটা ঘরের কোনা কোনা পুরো দেখছি, একেবারে কোনা কোনা ছানবিন করছি, এক একটা আলমারি পাল্লা খুলে খুলে দেখছি সব করে ঠিক আছে কিনা।
তো একটা পাল্লায় যেমন হয়েছে আমার এই আলমারিটায় মানে একটু গ্যাপটা মাঝখানে অনেকটা বেশি হয়ে গেছে, তো এগুলো ঠিক করতে হবে। তো এরকম করে করে আমাদের কোনা চেক করতে হচ্ছে যে কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা। বাট তোমাদের কিচেনটা দেখাচ্ছে, কিচেনটা অনেকটা এগিয়ে গেছে এবং কিচেনটা দেখতে খুব ভালো লাগছে। সো এটা হচ্ছে কিচেনটা, দেখো কিচেনের কালারটা পুরো বেজেই আমরা রেখেছি, বেজ অ্যান্ড ব্রাউন। তো এগুলো পুরো বসে গেছে সমস্ত কিছু। ব্রেকফাস্ট কাউন্টারটাও অলমোস্ট রেডি। এদিকে আমার এই সবজি রাখার ট্রেও এসে গেছে, এই যে এটাও এসে গেছে, খুবই সুন্দর। এখনো বাদ বাকি সব জিনিসগুলো আসতে চলেছে আর কি। সো ইয়া, এই হচ্ছে আপডেট মোটামুটি কিচেনটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের চিমনি আর হব ফেবার থেকে আজকে চলে এসেছে, আর এখানে আমরা ইন্টেরিয়ার ডিজাইনার যিনি আছেন হুসমান, ওর সাথে কথা বলছিলাম যে এক্স্যাক্টলি আর ঠিক কতদিন কি লাগবে। তো বলছে যে টাইম লাইনের মধ্যে হয়ে যাবে। ও আমাদের কাছে 5টা দিন এক্সট্রা চেয়েছে, তো দেখা যাক। বলছে তো পুরো করে দেবে। এখানে হুসমান সব ডিসকাশন করছে যে কোথায় কি লাইট লাগাতে হবে আরও অ্যান্ড এভরিথিং। তো এইসব ডিসকাশন করতে করতে আমরা হব আর চিমনিটাকে ঘরের মধ্যেই রেখে দিলাম। ওরা বললে এই সপ্তাহের মধ্যে এটা ফিক্সড করে দেবে, কারণ স্ল্যাবও এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। আমাদের কাছে বাড়ির প্রচুর কাজ হলো, অনেকটা ডিসকাশন করে ও বলছে সব নেমে যাবে, কোনো চিন্তা নেই কিছু। অবভিয়াসলি প্লাস কয়েকটা জায়গায় যেটা ভুলভাল করেছে সেগুলো বললাম। তো ওভারঅল ভালোই, অনেক 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 ডিসকাশন চলছে, মাথা না মানে ঘুরছে, এত কিছু চলছে। মানে এইটা এখানে না, ওটা ওখানে, সবকিছু ইমাজিন করতে যে এটার পিছনে কোনটা ভালো লাগবে। সো সত্যি গাইজ মানে এত কঠিন ব্যাপারটা যা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, মোটামুটি আজকের মতো আমাদের বাড়ির কাজ হয়ে গেছে। এবার বেরোনোর পালা। নিচে আমাদের একজনদের সাথে আলাপ হয়েছে, সুদীপ্তদা, ওরা 7 ফ্লোরে আছে, ওদের বাড়িতে কাজ হচ্ছে। তো চলো একটু ওখানে গিয়ে দেখা করে আসি, দেন বাড়ি। আই নিড আ কফি, ব্যাডলি আই নিড আ কফি। বাড়ি গিয়ে কফি খাবি? অনিন্দ আবার কি বলতেছে? বাড়ি এখন আর কোথাও, আমি কোথাও যাচ্ছি না, বাড়ি যাবো। তো বাড়ি যাবো, ওকে বাড়ি চলো। বাড়ি ফেরার আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের সব থেকে প্রিয় জায়গা। আলাদাই সুন্দর লাগে ব্যালকনিটা, আর এই ভিউটা অসাধারণ। বসে গেছি গাড়িতে, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। 8 ঘন্টা মতো লাগবে পৌঁছাতে। এখানে প্রচুর ধুলো, মানে এই যে সামনে আমাদের ফেসটা উঠছে না আরেকটা, তার জন্য প্রচুর ধুলোবালি, যেমন হাওয়া তেমন ধুলো। বাট এখন না বাড়িটা থেকে আর মনে হচ্ছে কবে আসবো, আর ভাল লাগছে না এখন, এটা এরকম সিচুয়েশন। ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না। 2000 years later. আমরা বাড়ি যাব বললাম, কিন্তু এখন বাড়ি যাচ্ছি না। আমি মাঝে মাঝে অনিন্দকে খুব জ্বালাই, উইচ আই এগ্রি, বাট ঠিক আছে, এটা জ্বালাতেই পারে, আমি ছাড়া কে জ্বালাবে। তো এখন আমাদের বাড়ির এখানে একটা মেলা মতো বসেছে, যেটা আমি আগের ব্লগে তোমাদের দেখাচ্ছিলাম না, একটা ওইসব জিনিসপত্রের মানে মোট কথা মেলা। বাট এটা বকুলতলা না, এটা ব্যাঙ্গালোর। সো আমাদের ব্যাঙ্গালোরে বসেছে মেলা, দেখতে যাব তুমি আমি। কি হলো? কি বাজে গায়ে। মানে না ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আগে মেলাটা আছে কিনা দেখ। মেলাটা আছে, মেলাটা থাকে, মেলাটা সারা বছর থাকে। ভালো ভালো হ্যাঁ, ছোট ছোট মিরার্স আছে আমাদের বাথরুমের জন্য লাগবে। তো খুবই একটা ইম্পর্টেন্ট মেলাটা বসেছে, তাই জন্য আমরা এখন যাচ্ছি দুজনে মেলায়। মেলা রে মেলা, আমরা করি খেলা। এই ছেলেটা ওঠ, একটা খেলা ছিল ছোটবেলায়, এটা বাইরে মানে গাড়ি বলে চুপচাপ বসে থাকতে হচ্ছে, নাহলে বেরিয়ে চলে যেতাম। দেখেছো কোথায় বেরিয়ে যেতে তুমি? কোথায় যেতে? তোমার যাওয়ার কাহা जाएंगे आप? जाने का कोई जगह है तो नहीं, पर बोलना है कि हम जाएंगे। আরে বাবা, পুরো হিন্দি কার মতন আর বললাম। যাই হোক, চলো যাচ্ছি মেলাতে। পৌঁছে গেছি আমরা মেলাতে, আর আজকে আমি শিওর আমি আজকে কিছু কিনতে চলেছি, মানে কিছু না কিছুটা কিনবোই। সো চলো এন্টার করা যাক মেলাতে। রেডি? মেলা, মেলা। উফ, মেঘটা করেছে দেখো। আর এই হচ্ছে মেলা, বিশাল বড়। এখানে ছোটবেলায় এগুলো চড়তাম আর কি। এখন আর উঠতে দেবে না, বাট ওঠার খুব ইচ্ছা ছিল আমার। না, এগুলো ইউজ করা বই, মানে সেকেন্ড হ্যান্ড বই, আর ইংলিশ বই আমি ওটা পড়ি না। প্রথমে বাইরে না এখানে মার্বেলের অনেক জিনিসপত্রের একটা দোকান বসেছিল, যেখান থেকে আমি একটু দেখছিলাম হামান দিস্তা, আর তারপর আরো আগে যে জিনিসগুলো আছে টুকটাক একটু দেখছিলাম। তো অনিন্দা বলছে দেখ এখান থেকে নিস না মার্বেলের জিনিস, কারণ যদি বাই চান্স ফেটে মেটে যায়, কারণ এরা তো জাস্ট কদিন আসে বসে তারপর চলে যায়, তো বেটার এখান থেকে মার্বেলের জিনিস না নেওয়া, তো অন্য কিছু দেখতে পারিস। তো তাই জন্য এখানে বেশি সময় নষ্ট করলাম না, জাস্ট একবার দেখিয়ে আমরা চলে গেলাম মেলার ভেতরে।
সো মেলার ভেতরে এন্টার করেই প্রথমে দেখলাম একটা এরকম কসমেটিক মার্কা দোকান আছে, মানে যেখানে ক্লিপ ক্লাচার টাচার সব পাওয়া যাচ্ছে। তো এখান থেকে না আমার কয়েকটা ক্লাচার কেনার দরকারও ছিল। তো এখানে এখন বার্গেনিং করে আমি ঠিক করেছি আমি 2-3টে ক্লাচার কিনবো। তো এই যে অনিন্দ দেখাচ্ছে, বলছে যে দেখ ও যদি 50 টাকা বলে তুই 10 টাকা থেকে শুরু করবি। তো এইসব বিভিন্ন কথাবার্তা শুনে আমি 2টো ক্লাচার নিলাম। আর এখানে খুব সুন্দর দেখো হ্যান্ড ব্রেসলেট পাওয়া যাচ্ছে, এগুলো যে তোমার বলে না যে নজর যাতে না লাগে আর কি, ওইরকম টাইপের ব্রেসলেট। তো আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি দেখছিলাম, আমার এই ফাঁকাটা ভালো লাগেনি, একটু জয়েন্ট কাজগুলোই আমার বেশ পছন্দ হচ্ছিলো। তো এখানে প্রচুর ভ্যারাইটি ছিল আর বেশ রিজনেবল ছিল, মানে এইগুলো বলছিল সব তোমার 70 টাকা করে। তো আমি লাস্টে বার্গেন করে 50 টাকা এগুলো নিয়েছি। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এইটা আমি একটা নিয়েছি, আর একটা আমি নিয়েছি যেটা বন্ধ ছিল মুখটা, এই যে এইরকম। তো এইরকম একটা আমি পরেছি, কারণ ওইটা না একটু প্রবলেম্যাটিক লাগছিল। তো এইটা বেশি সুন্দর দেখতে। এছাড়াও ভেতরে দেখো জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুর মেলা বসেছে, বাট এখানে খুব একটা সেল হয় না। তো অনিন্দ বলছিল যে এইগুলো না বেশি দিন থাকবে না, দেখবে 1 মাসের মধ্যে উঠে চলে যাবে। এখানে আরো ছিল কিছু পটারি যেগুলো বেশ দেখতে সুন্দর। তো কিছু কিনবো বলেইছিলাম, তো একটা কিনেছি দেখো এই ম্যাটটা, যেটা এখন খুলে দেখাতে পাচ্ছি না, বাট এটা হচ্ছে এটা রাগ, সরি এটা হচ্ছে রাগ, একদম তুলোর মতো এরকম সফট আর কি। এটা হচ্ছে বেসিক্যালি আমার এই মেকআপ টেবিলের ওখানটা পাতার জন্য। আমি বিশাল বার্গেনিং করেছি, 4000 টাকা বলেছিল, আমি 1600 টাকায় নিয়েছি, কারণ রাগ ওরা এমনি দাম বাড়িয়ে বাড়িয়ে হ্যাঁ, প্লাস রাগ জিনিসটা খুব এক্সপেন্সিভ। রাগ যে কোনো জায়গাটা অনেকটা লম্বা, বেসিক্যালি চিনির মতো, মানে একে হাত বোলানো চিনিকে হাত বোলানো একই ব্যাপার। বাট ঠিক আছে, তো এটা নিয়েছি আর কি। ও আর ক্লিপ নিয়েছি 2টো। চলো বেরিয়ে আমরা বাড়িতে ঢুকেছি, আর ঢুকে দেখো চিনির জন্য 2টো ভিজিটার চলে এসেছে, পুচকে ভিজিটার। ওরা চিনির সাথে খেলা করতে এত ভালোবাসে, আর চিনি সবাইকে ভয় পায়, মানে বড়দের যত না ভয় পায়, বাচ্চাদেরকে যে ওর কি আতঙ্ক ভগবান জানি। বাচ্চারা তো চটকায় না, ওর ওটাই খুব মানে একটা কেমন অস্বস্তি লাগে। তাও বাচ্চাগুলোর সাথে খেলছে, বলতে নেই চিনি কোনো সময় চিৎকার চেঁচামেচি কিচ্ছু করে না, কিন্তু সবার কোলে চলে যায়। যাই হোক, এর মধ্যে আমি একটু চা খাবো আমরা দুজনেই, কারণ চাটা ম্যান্ডেটারি সন্ধ্যাবেলার জন্য। হ্যালো, এখন বাজে রাত্রির 1:45, আর আমি তোমাদের দেখাচ্ছি এখন কি চলছে। ঘুমটুম উড়ে গেছে, ঠিক আছে, কারণ ইন্টেরিয়ার তো ইন্টেরিয়ার মতো কাজ করছে নো ডাউট, বাট ডেকোরেশন একটা হিউজ থিং, সেটা নিজেদের করতে হয়। এবার আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। সেই হচ্ছে আমার চ্যাট জিপিটিকে এখন আমি বসে বসে সমস্ত ডেকোরেশনের কাজ আমি করছি আমার ফ্ল্যাটের। সো এটা হচ্ছে আমাদের বাড়ির একটা কর্নার, যেটা আমার ড্রেসিং টেবিলের অপোজিট সাইডে হবে। তো এরকম আমি চ্যাট জিপিটিকে পুরো প্রম্পট বলে যে এক্স্যাক্টলি আমার কি কি দরকার সেগুলো পুরো লিখেছি, মানে লেখা চলছে, মানে কন্টিনিউ প্রচুর করেছি। মানে এটা শুধু বাড়ির একটা জায়গার কাজ। এবার পুরো বাড়ির কোনা টু কোনা ডেকোরেশন আমি এইভাবে চ্যাট জিপিটিকে দিয়ে বলে সেই প্রোডাক্টগুলোকে অ্যাড করব অ্যান্ড কাজ করব। বিকজ না হলে কি হয়, ধরো ডেকোরেশনের জন্য আমরা কিনতে যাচ্ছি, ধরো হোম সেন্টার আইকেয়াতে আমরা অনেক ইম্পালসিভ বাই করে নিই। ইম্পালসিভ বাই মানে পছন্দ হলো 2টো ফ্লাওয়ার ভাস কিনে নিলাম, একটা ফ্রেম কিনে নিলাম, তারপর বাড়িতে এসে দেখছি এবার এটা কোথায় লাগাবো, এটা তো ঠিক এই থিমের সাথে যাচ্ছে না, প্লাস টাকাও খরচ হয়ে যায়। তো এখন আমি বসে বসে বাজেটের মধ্যে আমি না পার ঘর একটা বাজেট করেছি, ধরো 1200 টাকা, যে আমি পুরো এই ওয়ালটা ডেকোরেট করবো, এই জায়গাটা ডেকোরেট করবো, আমার বাজেট 1200 টাকা, আমার এই জিনিসগুলো দরকার। এই বাজেটের মধ্যে আমি শুধু আইকিয়া বা হোমস না, আমি মিশো খুঁজছি, তার সাথে সাথে অ্যামাজনও দেখছি, করে এক একটা কর্নার আমি নিজের হাতে বসে ডেকোর করছি। কারণ অনিন্দ বলেছে দেখ ডেকোরেশনে আমার মাথা অত কাজ করে না, উডেন আমি করে দিতে পারবো, বাট ডেকোর পুরোপুরি আমি তোর উপর ছেড়ে দিলাম। তো এখন আমি বসে সেই সমস্ত কিছু করছি।